আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি সম্মতিটা নেই যে আমরা রাজনীতি এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা থাকবো জনগণ তার পক্ষে আসবে, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায়। সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলাই জাতীয় সনদকে পুরোপুরি ভাবে যেভাবে আমরা সেটা বাস্তবায়ন নেক্সট পার্লামেন্টের সমস্ত সেই জন্য সংসদ নির্বাচন একই দিনে আমরা আরেকটা সেই জুলাই জাতীয় সনদ জনরায়টা নেওয়ার জন্য বলেছে সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না, সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি, আপনারা শুনেছেন। কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল 142 যেটা 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছে, সেটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায় হয়েছে এবং এই রায়টা এখন বহাল আছে, সেটা যেহেতু এখন আপনি করেন। এখন সেই 142-তে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল 8, 48, 56 and 142 এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে আবার দিতে হয় রেফারেন্ডাম। আমরা সেই আর্টিকেল 142 যে আরো কিছু আর্টিকেল সেটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না, সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম আমরা প্রস্তাব করছি এখন সেটা 142 করা হবে কিনা, কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম করতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে। কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে এই গণভোট আমরা জনরায় অপেক্ষা করছি জুলাই সনদ বাস্তবায়ন, এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই, সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশের নির্বাচন কিন্তু এই সনদে কি থাকবে, সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দল যেটা স্বাক্ষরিত হবে সরকার এটা প্রকাশ বা নির্বাচন কমিশন সেটা প্রকাশ করতে পারে। তখন জনগণ যে সনদ তারা তখন এই রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে, সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্য এটা একটা আমাদের মনে হচ্ছে আইনি প্রতিষ্ঠা করতে পারবে এবং এই জনরায়টা হবে চূড়ান্ত, এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা তারাই রায়। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি।